আল্লাহর কোনো বান্দা যখন হারাম উপায়ে অর্জন করে অর্থ, ফায়াতাসাদ্দাকু মিনহু ফায়ুকবালু, আর এই হারাম অর্থ যদি ভালো কাজে দান করে, যেই কাজে আল্লাহ খুশি, যেই কাজে রাসূল খুশি, যেই কাজে ইবাদত হয় দান করলে, এমন ভালো জায়গায় যদি কোনো ব্যক্তি দান করে হারাম টাকা, রাসূল বলেন এই দান আল্লাহ কবুল করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এলাকায় যত যশ খ্যাতি সুনাম বাড়ুক না কেন, প্রশংসায় ওই ব্যক্তি ভেসে যাক, সবাই তাকে বাহাবা দেখ, অমুকের ছেলে তমুক মসজিদে 10 লাখ টাকা দিয়েছে, দরগা শরীফে 20 লাখ টাকা দিয়েছে, ব্রিজ নির্মাণ করেছে, খানকা শরীফে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে 2 কোটি টাকা। এরকম যতই সুনাম অর্জন করা হোক না কেন, যদি হারাম অর্থ হয়, রাসূল বলেন মালা হারাম ফায়াতাসাদ্দাকু মিনহু ফায়ুকবালু, এই হারাম অর্থ আল্লাহ তাআলা কবুল করবেন না। তারপরে হচ্ছে ওয়ালা ইউনফিকু মিনহু ফায়ুবারাকা লাহু, সে যদি চিন্তা করে দান করলে যেহেতু সওয়াব হবে না, কবুল হবে না, এটা আমি নিজের কাজে লাগাই, রাসূল বললেন বরকত হবে না, এতে বরকত হবে না, কল্যাণ হবে না। এবার যদি সেই চিন্তা করে দানও করব না, নিজেও খরচ করব না, বংশধরের জন্য রেখে যাব, রাসূল বলেন ওয়ালা ইয়াতরুকুহু খালফা যহরিহি ইল্লা কানা যাদুহু ইল্লান নার, সে তো সম্পদ রেখে গেল না, জাহান্নামের সামান রেখে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা এমন এক বিস্ফোরা, এটা না পারবেন হজম করতে, না পারবেন দান করতে, না পারবেন রেখে যেতে। হারাম অর্থ, হারাম উপার্জন, হারাম অর্থ, হারাম টাকা ইনকাম, এটা এত অভিশপ্ত, এত নিকৃষ্ট, এটা গিলতেও পারবেন না, ফেলতেও পারবেন না, রেখেও যেতে পারবেন না। গত 8ই জুলাই রোজ সোমবার, এই যে চলে গেল সোমবার, এই সোমবার সারা বাংলাদেশের সকল মিডিয়াগুলোতে আলোচিত এক চরিত্র, নাম তার আবেদ আলী। আবেদ আলী কি করছে? তিনি হচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস পরীক্ষা সহ প্রায় 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, এবং তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। একদম অশিক্ষিত একজন মানুষ, যিনি মাদারীপুর জেলার ডাসার উপজেলা থেকে ঢাকা শহরে এসেছিলেন ছোটকালে। ঢাকা সদরঘাটে কুলিগিরি করতেন, কাজকাম করতেন, রাস্তায় ঘুমাতেন। এক সময় ড্রাইভিং শিখলেন, তারপরে আস্তে আস্তে তিনি পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার হয়ে গেলেন। এই তার ভাগ্যের চাকা খুলে গেল। রাতারাতি তিনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলেন। বাংলাদেশে যত পরীক্ষা হয়, সকল পরীক্ষার মধ্যে একদম প্রশ্নের ঊর্ধ্বে যে পরীক্ষা ছিল সেটা ছিল বিসিএস পরীক্ষা। সকল পরীক্ষায় প্রশ্ন ছিল, যে প্রশ্ন ফাঁসের আশঙ্কা ছিল। কিন্তু বাংলাদেশে প্রায় 30-40 বছর যাবৎ এই বাংলাদেশের সকল দুর্নীতির ফাঁকেও বিসিএস পরীক্ষার বিরুদ্ধে কোনো প্রশ্ন ছিল না। একদম প্রশ্নের ঊর্ধ্বে নির্ভেজাল একটা পরীক্ষা ছিল। কিন্তু থলের বিড়াল এই আবেদ আলীর কারণে বেরিয়ে পড়ল। ওই বেচার একজন ড্রাইভার মাত্র, কিন্তু প্রশ্ন ফাঁসের সাথে জড়িত প্রায় একেবারে 33তম বিসিএস থেকে নিয়ে শুরু করে এই বছরের পরীক্ষা পর্যন্ত বহু পরীক্ষায় সে তার সাথে সম্পৃক্ত ছিল। পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করত, এক একটা প্রশ্নের বিনিময়ে লাখ লাখ টাকা কামাই করে তিনি আজ হাজার কোটি টাকার মালিক। ঢাকাতে তার বিশাল বিলাসবহুল ফ্ল্যাট, মাদারীপুরে তার ডুপ্লেক্স বাড়ি। এরকম আরও 17 জন আবেদ আলী গত কয়েকদিন আগে 17 তারিখ, গত 8ই জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেফতার করেছে। ফলশ্রুতিতে বেরিয়ে এসেছে হাজারো এরকম আবেদ আলীর গল্প। এই আবেদ আলীর আলোচিত একটা শব্দ হচ্ছে এই, তিনি বলতেছেন যে আমি জীবনে কোনোদিন অসৎ উপায়ে উপার্জন করি নাই। কি বলতেছে? যে আমি কখনো অসৎ উপায়ে উপার্জন করি নাই। এমনকি তার ফেসবুক প্রোফাইল ঢুকলেই বিমানের মধ্যে নামাজের ছবি, মাঠের মধ্যে যায় নামাজ বিষয়তে নামাজ পড়তেছেন, গাড়ির ড্রাইভিং সিটে স্টিয়ারিং ধরে নামাজ পড়তেছেন। এমন একজন আল্লাহর ওলি বুজুর্গ, যেন এই মাত্র কাশ্মীর থেকে আসছেন তিনি, অথবা তিনি খাজা মাইনুদ্দিন চিশতির একমাত্র খলিফা, এমন একজন বুজুর্গ। এবং তিনি বলছেন যে আমি গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। মসজিদে দান করতেছেন, মাহফিলে প্রধান অতিথি হইতেছেন, এরকম। এবং তিনি মসজিদে দান করতেছেন। আর যখন সাংবাদিকরা প্রশ্ন করল যে প্রশ্ন ফাঁসের এই টাকা আপনি কি করছেন,
তিনি বলছেন প্রশ্ন ফাঁসের টাকা সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। এবার অবৈধ অর্থ যা হারাম উপায়ে অর্জন করা হয়েছে, এই টাকা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা এটা কবুল করবেন কিনা, অ্যাকসেপ্ট করবেন কিনা, এটা আমরা কোরআন হাদিস থেকে আজকে আলোচনা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকসিবু আবদুম মালা হারাম, আল্লাহর কোন বান্দা যখন হারাম উপায়ে অর্জন করে অর্থ, ফায়াতাসাদ্দাকু মিনহু ফায়ুকবালু, আর এই হারাম অর্থ যদি ভালো কাজে দান করে, যেই কাজে আল্লাহ খুশি, যেই কাজে রাসূল খুশি, যেই কাজে ইবাদত হয় দান করলে, এমন ভালো জায়গায় যদি কোনো ব্যক্তি দান করে হারাম টাকা, রাসূল বলেন এই দান আল্লাহ কবুল করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এলাকায় যত যশ খ্যাতি সুনাম বারুক না কেন, প্রশংসায় ওই ব্যক্তি ভেসে যাক, সবাই তাকে বাহবা দেখ, অমুকের ছেলে তমুক মসজিদে 10 লাখ টাকা দিয়েছে, দরগা শরীফে 20 লাখ টাকা দিয়েছে, ব্রিজ নির্মাণ করেছে, খানকা শরীফে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে 2 কোটি টাকা। এরকম যতই সুনাম অর্জন করা হোক না কেন, যদি হারাম অর্থ হয়, রাসূল বলেন মালা হারাম ফায়াতাসাদ্দাকু মিনহু ফায়ুকবালু, এই হারাম অর্থ আল্লাহ তাআলা কবুল করবেন না। তারপরে হচ্ছে ওয়ালা ইউনফিকু মিনহু ফায়ুবারাকা লাহু, সে যদি চিন্তা করে দান করলে যেহেতু সওয়াব হবে না, কবুল হবে না, এটা আমি নিজের কাজে লাগাই, রাসূল বললেন বরকত হবে না, এতে বরকত হবে না, কল্যাণ হবে না। এবার যদি সেই চিন্তা করে দানও করব না, নিজেও খরচ করব না, বংশধরের জন্য রেখে যাব, রাসূল বলেন ওয়ালা ইয়াতরুকুহু খালফা যহরিহি ইল্লা কানা যাদুহু ইল্লান নার, সে তো সম্পদ রেখে গেল না, জাহান্নামের সামান রেখে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা এমন এক বিস্ফোরা, এটা না পারবেন হজম করতে, না পারবেন দান করতে, না পারবেন রেখে যেতে। হারাম অর্থ, হারাম উপার্জন, হারাম অর্থ, হারাম টাকা ইনকাম, এটা এত অভিশপ্ত, এত নিকৃষ্ট, এটা গিলতেও পারবেন না, ফেলতেও পারবেন না, রেখেও যেতে পারবেন না। তারপরে নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ামহুস সাইয়্যা বিস-সাইয়্যি, আল্লাহ তাআলা নাপাক জিনিস দ্বারা, মন্দ দূর করেন না। অর্থাৎ যদি আপনি হালাল টাকা দান করতেন, গুনাহ মাফ হয়ে যেত। যেহেতু হারামটা নিজেই অপবিত্র, সে আবার গুনাহ মাফ করাবে কিভাবে? এজন্য রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দ দূর করেন না, ভালো দ্বারা মন্দ দূর করেন। সেজন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরা নিজেদের ধন সম্পদ একে অন্যের কাছ থেকে অন্যায়ভাবে গ্রাস করো না। একজনের ধন সম্পদ আরেকজন অন্যায়ভাবে গ্রাস করো না। আর আজকে দেখা যায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভাইয়ে ভাইয়ে জায়গা জমিন নিয়ে ঝগড়া আছে না নাই? শুধু ঝগড়া আর ঝগড়া, যার বেশি আছে সে আরো চায়, সারাটা পৃথিবী সে নিয়ে যেতে চায়। কোনো এক ভাইকে দুর্বল পেলে, সরল পেলে, ওই ভাইয়ের জমিন কিভাবে জাল দলিল করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে, জোর জবরদস্ত করে কিভাবে দখল করা যায়, এই প্রতিযোগিতা প্রত্যেকটা বাড়িতে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কার কথা? কার কথা? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করবে না, জাসাদুন, যেই বডি, যেই শরীর, যেই দেহ, গুদিয়া বিল হারাম, হারাম রক্ত মাংস দ্বারা যে শরীর গঠিত হয়েছে, যেই শরীরে চামড়া, রক্ত, মাংস, শিরা, উপশিরা, অস্থি, চর্ম, হারাম অর্থ দ্বারা, সুদের অর্থ দ্বারা, ঘুষের অর্থ দ্বারা, দুর্নীতির অর্থ দ্বারা, আত্মসাতের অর্থ দ্বারা যেই বডি তৈরি হয়েছে,
এই বডি আল্লাহর জান্নাতে যাবে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কপাল যত ক্ষয় করুক না কেন, তাহাজ্জুদ কাজা না হোক, নিয়মিত যদি আওয়াবিন আপনি পড়েন, ইবাদত করতে 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 কপাল যদি ক্ষয়ও করে ফেলেন, যেই দেহ যে রক্ত মাংস হারাম দ্বারা তৈরি হয়েছে, এই রক্ত মাংসওয়ালা দেহ আর যাই হোক আল্লাহর জান্নাতে ঢুকবে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পাক পবিত্র। আল্লাহ যদি পাক পবিত্র না হতেন তাহলে তিনি কোনো মানুষকে নামাজের জন্য ওযু করার, গোসল করার নির্দেশ দিতেন না। গোসল করার নির্দেশ দেওয়ার প্রয়োজন ছিল না, ওযু করার নির্দেশ দেওয়ার প্রয়োজন ছিল না, বরং আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আর তওবাকারীদেরকে ভালোবাসেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পাক পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস ছাড়া তিনি কিছুই কবুল করেন না। যদি পবিত্র জিনিস খেজুর পরিমাণও হয় এটা আল্লাহর কাছে দাম আছে, আর হারাম পয়সার লাখ কোটি টাকা আল্লাহর কাছে কোনো দাম নাই। রাসূল বলেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, রাসূলদেরকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন মুমিনদেরকে একই আদেশ করেছেন। যারা নবী রাসূল তারা সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ, কিন্তু এই আদেশটা নবী রাসূলদেরকে যে আদেশ করা হয়েছে সাধারণ ঈমানদারদেরকে একই আদেশ করা হয়েছে। সে আদেশ কি? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা রাসূলদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ আপনারা হালাল এবং পবিত্র জিনিস থেকে আহার করুন, আর ওয়া আমালু সালিহা, নেক কাজ করুন। ইন্নী বিমা তা'মালুন আলিম, আপনারা যেই আমল করেন সেই বিষয়ে আমি সর্বজ্ঞ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র এবং হালাল খাবার আপনারা খান, হালাল থেকে খান, এবং ওয়া আমালু সালিহা, নেক কাজ করুন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি আপনাদের কাজ সম্পর্কে সম্যক অবগত। কার কথা? এই আদেশ রাসূলগণের জন্য, ঠিক একই আদেশ মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হে বিশ্বাসীগণ তোমরা পবিত্র জিনিস থেকে খাও, হালাল থেকে খাও, পবিত্র জিনিস থেকে খাও যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। হালালের মধ্যে থাকো, শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করে থাকো। আমরা ইবাদত করি কার? যে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে বিশ্বাসীগণ তোমাদের জন্য আমি যা হালাল করেছি, বৈধ করেছি, যেই পন্থায় আয় করা হালাল করেছি তা থেকে তোমরা খাও। যদি সত্যিকার অর্থে আমার ইবাদত করে থাকো আমার শুকরিয়া আদায় করো। বলেন আলহামদুলিল্লাহ। একই আদেশ রাসূলদের জন্য যা, মুমিনদের জন্য তা। তারপরে নবীজি বলতেছেন যে সুম্মা যাকারার রাজুল, নবীজি এক ব্যক্তির বিষয়ে আলাপ করতেছেন, একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণ হচ্ছে এই, ইউতিলুস সাফার সুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফার, এক ব্যক্তি দূরের সফরে যাচ্ছে, পথিমধ্যে সে যাত্রা বিরতি দিল, মুসাফির ব্যক্তি, কিন্তু আশআথা আগবার, তার চুলগুলো এলোমেলো, দূরের সফরে চুল আঁচড়ানোর সুযোগ নেই। যখন আপনি 5 দিনের সফরে বের হবেন তখন প্রথম দিন বের হওয়ার সময় আপনার পাঞ্জাবি, আপনার কাপড় যতটা পরিচ্ছন্ন আর পারফিউম যুক্ত থাকে, পঞ্চম দিনে কি এটা থাকে? যাওয়ার সময় কিন্তু স্মার্ট হয়ে যায়। যখন কক্সবাজার থেকে ফিরে মানুষটা আসে তখন কিন্তু গামের দুর্গন্ধে তার কাছেও যাওয়া যায় না, চুল কোথায় আশ্রাবে কোথায় কি। বলা হচ্ছে একজন ব্যক্তি যিনি মুসাফির, তিনি দূরের সফরে পথিমধ্যে যাত্রা বিরতি দিলেন, তার চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো চুল, আকবার, শরীরে ধুলাবালি,
ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুই হাত সে আল্লাহর দরবারে উঠাইল। তিন প্রকার লোকের দোয়া কবুল। এর মধ্যে এক হচ্ছে মুসাফিরের দোয়া সফর অবস্থায় কবুল হয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে ইয়া রব্বি, মানে হে আমার প্রতিপালক, হে আমার রব। রাসূল বলেন ওয়ামাতমাহু হারাম, সে যে খাবার খেয়েছিল এই খাবারটা ছিল হারাম। ওয়ামাশরাবাহু হারাম, যে পানীয় সে পান করেছে সেটা হারাম। ওয়ামালবাসাহু হারাম, যে পোশাকটা পরিধান করেছে ওইটা হারাম। এবার রাসূল বলেন গুদিয়া বিল হারাম, তার রক্ত মাংস শরীরটা গঠন হয়েছে হারাম মালের উপরে। এবার বলো, সে যত বড় মুসাফিরি হোক, যার পোশাকটা হারাম, খাবারটা হারাম, তার পানীয় হারাম, রক্ত মাংস হারাম, ওই ব্যক্তি মুসাফির হওয়া সত্ত্বেও রাসূল বলেন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, বলো ওই ব্যক্তির দোয়া কেমনে আল্লাহ কবুল করবেন? দোয়া কবুল হবে? কথা বলেন না কেন? দোয়া কবুল হবে? দোয়া কবুল হওয়ার একমাত্র প্রধান শর্তটি হালাল খাবার। হালাল, আপনি বড় লোক হন, ধনী হন, ফকির হন, মিসকিন, যে কোনো শ্রেণী পেশার হন, আপনি হালাল খাবার যদি খান, আপনি চরমোনাইর পীর সাহেবকে আনায়া দোয়া করা লাগবে না। আপনার দোয়াটা আল্লাহ তাআলা এখান থেকে বসে কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার দরজা সবার জন্য সমান। প্রধানমন্ত্রীর দরজা সারা বাংলাদেশের সকল মানুষের জন্য খোলা নয়। খোলা নাকি? আপনি চাইলে যাইতে পারবেন, এমনকি এই আসনের এমপিও চাইলেও যাইতে পারবে না, তাকে সময় নিতে হবে। এমন হতে পারে 6 মাস সময় লাগতে পারে প্রধানমন্ত্রী একজন মানুষ মাত্র তার সাথে দেখা করতে, একটা কথা বলতে। কিন্তু আমার আল্লাহ আরশে আজিমের মালিক, তার কাছে এই দোয়া করার ক্ষেত্রে কে মন্ত্রী, কে ভ্যান চালক, সবাই আল্লাহর কাছে সমান। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কি বোঝা গেল? হালাল হারাম অর্থ দ্বারা যে ব্যক্তি পোশাক খরিদ করলো, হারাম খাবার খাইলো, হারাম পানীয় পান করলো, যে ব্যক্তির শরীরে রক্ত মাংস হারাম, ওই ব্যক্তির দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, কনিষ্ঠ সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুলিয়াত হাযিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা আয়াত তিলাওয়াত করা হলো। একটু আগে যে আয়াতটা পড়েছে সেই আয়াতটা হচ্ছে এই, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিম্মা ফিল, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষেরা তোমরা খাও আমার জমিন থেকে তোমাদের জন্য পবিত্র এবং হালাল যা করেছি তা থেকে। এই আয়াতটা নবীজির সামনে তেলাওয়াত করা হলো। এই আয়াত তেলাওয়াত করার পরে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি একজন দুর্ধর্ষ সাহাবী ছিলেন, যুদ্ধের ময়দানে যিনি ছিলেন বীর বাহাদুর, সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া, নবীজি আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে হচ্ছে ওই ব্যক্তি যার সকল দোয়া কবুল, দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল, অর্থাৎ সময় কাল স্থান লাগে না। যে ব্যক্তি দোয়া হাতটা তুললেই অথবা হাত না তুললেও, মুখ দিয়ে না বললেও, মনে মনে বললেও যার দোয়া কবুল সব সময়, ওই ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। বলেন তো কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়াত। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। এবার নবীজি বললেন, ইয়া সাদ, হে সাদ, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তুমি তোমার খাবারকে পবিত্র করো, তুমি যা খাও, যা আহার করো, এই খাবারটাকে তুমি পবিত্র করো, মানে তুমি পবিত্র এবং পিওর মানে একদম 1 নাম্বার তীর মার্কা সয়াবিন তেল, ওই পিওর না, আবার হালাল, হালাল বৈধ, যেটার মধ্যে হারামের কোনো ছোঁয়া নেই। এটা 1 লিটারের বোতল হতে পারে। আমরা তো ছোটকালে বাজার থেকে 1 ছটাক সয়াবিন তেল এনেছি, আনেন না 1 ছটাক তেল? কথা বলেন না কেন? আজকে তো মেয়ে লোকেরা 5 লিটার না আনলে মুখটা ফর্সা হয় না, মুখটা অন্ধকার থাকে। আজকে আপনার কাছে টাকা নাই, 1 লিটার তেল আনলে এখনকার মেয়ে লোকেরা খুশি হয় না, 10 লিটার আনলে খুব ভালো, আর ড্রাম আনতে পারলে তো অনেক ভালো। 1 ছটাক তেলও তো আমরা আনছি, আধা পোয়া তেল আনছি, 10 টাকার মাছও তো কিনছি। আমি তো নিজে 3 টাকার মাছও কিনছি 93 সালে 94 সালে 3 টাকা বাঘা মাছ কিনছি, 3 টাকা
4 টাকার মাছ কিনছি, 10 টাকার মাছ কিনছি, যাও। রাসূল বলেছেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি দোয়া করা লাগবে না, তুমি তোমার খাবারটাকে পবিত্র করো, খাবারটাকে হালাল করো, আল্লাহ তাআলা তোমার দোয়া সব সময় কবুল করবেন। সুবহানাল্লাহ। তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে, সব সময় তোমার দোয়া কবুল, কোনো সময় তোমার দোয়া বন্ধ থাকবে না, যখনই দোয়া করবে তখনই কবুল। খাবারটাকে হালাল করো। এবার নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মদের প্রাণ, সেই রবের কসম, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি, আল্লাহর যেই বান্দা এক লুকমা হারাম খাবার তার পেটের মধ্যে প্রবেশ করাবে, রাসূল বলেছেন, মা ইউতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমা, 40 দিন তার কোনো নেক আমল আল্লাহ কবুল করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার পাঞ্জাবি ছিঁড়া হোক, লুঙ্গিতে 28টা টালি হোক, ভালো একটা টুপি আপনার না থাকুক, ভালো একটা বাসস্থানও যদি না থাকে, দামি একটা জায়নামাজও যদি না থাকে, যদি আপনার খাবারটা হালাল হয়, পোশাকটা যদি হালাল হয়, আপনার সুন্দর পরিচ্ছদ না থাকলেও দোয়াগুলো কবুল করবেন কে? রাসূল বলেছেন, সে আল্লাহর কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, আল্লাহর কোনো বান্দা যদি এক লুকমা হারাম খাবার খায়, আর এই হারাম খাবার যদি তার উদর পূর্তি হয়, তার পেটে যদি যায়, ওই ব্যক্তির 40 দিন কোনো নেক আমল আল্লাহ কবুল করবেন না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। নির্বাচন আসলে, ইলেকশন যখন আসে, স্থানীয় নির্বাচন হোক, চেয়ারম্যান নির্বাচন হোক, উপজেলা নির্বাচন হোক, জাতীয় নির্বাচন আসলে কে কে সমাজের সুফি আর কে আল্লাহর ওলি সব ধরা পড়ে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনার কাছে রেখে গেলাম, এই এলাকাটা আপনার, মাথা পিছু 1000 করে দিবে। কি এর দিবে 1000? 100 না, সব নিজের পকেটে। সে মনে করছে এটা গনিমতের মাল, আল্লাহ দিল। এভাবে মাসে মাসে যদি ইলেকশন হইতে তাহলে ভালোই তো। কয়েকদিন আগেই বলছে যে আমাদের এলাকায় এক লোক আমারে কইতেছে, হুজুর আমারে অমুক দেশে নিয়ে যান, যে দেশে সারা বছর ইলেকশন হয়। ঘটনা কি? আর ইলেকশন হইলে তো টেহা, আমি তো সব প্রার্থীতে টাকা খাই, সব প্রার্থীর থেকে। একজন ভোটার, তার নৈতিক দায়িত্ব হচ্ছে সে একজন দেশের নাগরিক, সে ভোট দিবে স্বপ্রণোদিত হয়ে। একজন দেশের নাগরিক ভোট দিতে সে বাধ্য, যদি সে ভোট দিতে না চায় না দিবে, কিন্তু সে ভোট দিবে, সে নাগরিক, এটা তার প্রাপ্য অধিকার, দেশের নাগরিক, সে ভোট দিবে। কিন্তু যেই প্রার্থী এই ভোটারকে টাকা দিয়ে কিনলেন, যিনি দিলেন তিনি ঘুষ দিলেন, যিনি গ্রহণ করলেন তিনি ঘুষ গ্রহণ করলেন। আপনারা আমরা খালি পুলিশের ঘুষ চোখে দেখি, অমুক ডিসি ঘুষ নিল, অমুক এমপি ঘুষ নিল, অমুক মন্ত্রী ঘুষ নিল। আর সর্বপ্রথম ঘুষখোর তো আপনি, ঘুষখোর। সর্বপ্রথম ঘুষখোর হচ্ছে ভোটার। ভোটার 1 নম্বর ঘুষখোর। ভোটার যদি ঘুষ না খাইতো তাহলে তো এলাকার সবচেয়ে ভালো মানুষটাই নির্বাচিত হতো। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় জায়গায় চুরে আর ডাকাতে ভরে গেছে পুরা দেশ, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবি কোথায়, সব জায়গায়। আবার নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যায়, আওয়াবিনও মিস নাই, এমন আল্লাহর ওলি বুজুর্গ। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম, যেই ব্যক্তি 10 দিরহাম দিয়ে, অর্থাৎ 10টি স্বর্ণ মুদ্রা দিয়ে, রৌপ্য মুদ্রা দিয়ে একটি জামা খরিদ করে, 10 মুদ্রা দিয়ে, 10 টাকা দিয়ে, আর ওই 10 মুদ্রার মধ্য থেকে একটি মুদ্রা হারাম, রাসূল বলেন, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি, এই পোশাক পরিহিত অবস্থায় যত নামাজ সে আদায় করবে, আল্লাহর দরবারে একটা নামাজও কবুল হবে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। সহজ কথা হচ্ছে এই, আপনি একটা জামা কিনলেন, জামাটা ধরেন 10 টাকা দিয়ে কিনলেন, 9 টাকা হালাল আর 1 টাকা হারাম, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ হারাম হওয়া সত্ত্বেও হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, ওই ব্যক্তি এই পোশাকটা পরে যতক্ষণ নামাজ পড়বে তার নামাজ কবুল হবে না। এবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, সুম্মা আদখালা ইসবাইহি ফি উযুনাই, আব্দুল্লাহ ইবনে উমরের 2টা আঙ্গুল নিজের কানের মধ্যে ঢুকাইলেন, আর ঢুকাইয়া বলতেছেন,
তিনি বলতেছেন সুম্মিতা, আমার কান যেন বধির হয়ে যায়, ইল্লাম ইয়াকুনিন নবী সামিআতুহু ইয়াকুলু, আমি যদি নবীজির জবান থেকে এই হাদিসটা না শুনে থাকি, আল্লাহ যেন আমার দুইটা কান বধির করে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ঘুমাইতেছেন নাকি? সব ওয়াজের সময় ঘুমাইলে চলবে না তো। উহুদের যুদ্ধের ময়দানের কথা যখন বলো তখন ঘুমাইবেন, কানবেন। এখন ঘুমাইলে চলবে না, শরীরের প্রত্যেকটা পশম জাগতে হবে, ইমানের তেজে বলিয়ান হয়ে যেতে হবে, পাপাচার ছেড়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি পোশাক কিনলো, তার মধ্য থেকে একটি দিরহাম হারাম। এই পোশাক যতদিন তার গায়ে পরিহিত অবস্থায় সালাত আদায় করবে, ওই নামাজ আল্লাহ কবুল করবেন না। তারপরে তিনি বলতেছেন, আল্লাহ যেন আমার কান দুইটা বধির করে দেন যদি আমি নবীজির জবান থেকে এটা না শুনে থাকি। এবার আপনি চিন্তা করেন, হালাল পোশাকের, হালাল খাবারের কত দাম। আজকে মানুষের কাছে তাকওয়াবান মানুষের কোনো দাম নাই, পরহেজগার মানুষের কোনো দাম নাই, শুধু দাম যার টাকা আছে তার দাম। আজ থেকে 20-30 বছর আগেও বংশের একটা দাম ছিল, যে অমুক বংশের ছেলে খুব ভালো মানুষ। শিক্ষিত মানুষের দাম ছিল, জ্ঞানীগুণীদের দাম ছিল, বংশের দাম ছিল, ব্যক্তিত্বের একটা মর্যাদা ছিল। আজকে যেই লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে সেই সমাজের সর্দার। কয়ের পিছনে বল লাগাইতে পারে না, এই ব্যক্তি সর্দার হয়ে যায়। এখন মূর্খ মানুষ আজকে বিচার করে শিক্ষিত মানুষের। যে ব্যক্তি 15-20 বছর আগে স্যান্ডেল ছিল না এক জোড়া, ওই ব্যক্তি আজকে সমাজের সর্দার। এটাই তো কিয়ামতের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লানা আমিলান, যাকে আমি কোনো কাজে দায়িত্ব দেই, মানে চাকরি দেই। নবীজি বলতেছেন, যাকে আমি কোনো কাজের জন্য নিয়োগ দেই, ফালইয়াকতাসিব যাওজা, তার যদি স্ত্রী না থাকে, অর্থাৎ আমি যাকে প্রশাসক নিয়োগ দেই, যে কোনো অঞ্চলের জন্য যাকে আমি প্রশাসক নিয়োগ দেই, তার যদি স্ত্রী না থাকে, সে একটা স্ত্রী গ্রহণ করতে পারে। ফাইল্লাম ইয়াকুন লাহু খাদিম, যদি তার খাদেম না থাকে, ফালইয়াকতাসিব খাদিমা, সে একটা খাদেম নিতে পারে। ফাইল্লাম ইয়াকুন লাহু মাসকান, যদি তার বসবাসের ঘর না থাকে, ফালইয়াকতাসিব মাসকানা, ওই ব্যক্তি একটা ঘর নিতে পারে সরকার থেকে। সরকার থেকে বিবাহের জন্য অর্থ নিতে পারে, সরকার থেকে খাদেম না থাকলে খাদেম নিতে পারে, বসবাসের ঘর না থাকলে বাসা নিতে পারে সে। তারপর রসুল বলেছেন, মানিত্তাখাযা গায়রা যালিক, এছাড়া সে যা গ্রহণ করবে, সরকার থেকে হোক, জনগণ থেকে হোক, অথবা অদৃশ্যভাবে হোক, যেইভাবে হোক, রসুল বলেন ফাহুয়া গল, ওই ব্যক্তি আত্মসাৎকারী, ওই ব্যক্তি খেয়ানতকারী। নাউজুবিল্লাহ বলবেন না? যার স্ত্রী না থাকবে সে একটা স্ত্রী নিতে পারে, অর্থাৎ বিবাহ করতে পারে সরকার থেকে অনুদান নিয়ে। যার খাদেম নাই, কর্মচারী নাই, তার কাপড় চোপড় ধোয়ার কোনো লোক নেই, অথবা তার একটা সহকারী নেই, সে একটা সহকারী নিতে পারে। যদি তার বাসস্থান না থাকে, ফ্যামিলি নিয়ে একটা কলোনি থাকতে পারে, একটা বাসস্থান সে নিতে পারে। এগুলো ছাড়া সে যা নিবে, গায়রা যালিক, এগুলো ছাড়া ফাহুয়া গল, ওই ব্যক্তি খেয়ানতকারী, ওই ব্যক্তি আত্মসাৎকারী। নাউযুবিল্লাহি মিন যালিক। বেতন কত? বেতন তো 28,000। এই বাড়ি কার? 10 তালা আমার। তো বেতন 28,000। 28,000 টাকা দিয়ে তো 20 দিনও চলে না একটা ফ্যামিলিতে। ভালো মন্দ তো অনেক দূরের কথা, গরুর মাংস তো কুরবানি ছাড়ে বহু মানুষ কুরবানি ছাড়া সারা বছরে একবার গরুর মাংস কিনে, যেমন আমি একজন। ইসাপুরে আসার পরে আমি সর্বোচ্চ 5 দিন গরুর মাংস কিনছি, 5 বছরে 5 বার। তাহলে আমার অর্থনৈতিক অবস্থা কত কত জাজ্জলমান, কত ভালো না অবস্থা। তো এরকম আমার মতো হাজারো মানুষও আছে এখানে। বেতন কত? 32,000। চিন্তা করেন, একটা দাখিল মাদ্রাসায়, এই পুরা বাংলাদেশের চিত্র বলতেছি, একটা দাখিল মাদ্রাসার সহসুপার নিয়োগ হবে, ওই ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গা আসবে, তাকে দিতে হয় 5 লাখ টাকা ঘুষ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আলেম, ছাত্রদেরকে এলেম দান করবেন, ধর্মীয় জ্ঞান দান করবেন। তিনি তার পদাধিকার বলে এক জায়গা থেকে পদোন্নতি পেয়ে আরেক জায়গায় আসবেন, ওনাকে দিতে হবে 5 লাখ টাকা ঘুষ। এই 5 লাখ টাকা ঘুষ দিয়া ওই ব্যক্তি এই টাকা কিভাবে উঠাবে? সে তো আর ট্রাফিক না যে গাড়ি থামায় নিবে। গত বছর আগে একটা খবর ভাইরাল হয়েছিল যে বাংলাদেশে যে মডেল মসজিদগুলো হয়েছে,
এবং একটা মডেল মসজিদে ইমাম বেতন কিন্তু 15,000 টাকা। ওই 15,000 টাকা চাকরির জন্য 8 লাখ টাকা ঘুষ দিছে, এরকম খবরও ভাইরাল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আজকে এই সমস্ত দুর্নীতিবাজদের কারণে, লুটেরাদের কারণে মেধাবী শিক্ষিত ভালো ছেলেরা আজকে ভালো ভালো পজিশনে বসতে পারতেছে না। একদম চৌকিদার থেকে একদম আমলা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অশিক্ষিত, কম শিক্ষিত এবং দুর্বৃত্ত যেগুলো একদম লাস্ট বেঞ্চের ছাত্র, এই সমস্ত অযোগ্য লোকেরা ভালো ভালো পদগুলো দখল করার কারণে পুরা দেশ আজ জাহান্নাম হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই কারণে সারা বাংলাদেশে আজকে কোটা বিরোধী আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে জ্বলছে। জ্বলতে থাকুক, এই জ্বলার পক্ষে আমরা আছি। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা মানুষের মধ্যে আসবে, লা ইউবালিল মারআ, মানুষ পরোয়া করবে না, মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, সে কি আয় করলো, হালাল আয় করলো না হারাম আয় করলো, একটু চিন্তা করবে না। একজন মানুষ এমন একটি জামানা আসবে মানুষের মাঝে যে মানুষ কিভাবে আয় করে টাকা, হালাল না হারাম একটু চিন্তা করবে না। দেখেন আজকে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, নফল নামাজও পড়ে, কিন্তু হারাম মালের অর্থ আসলে লুপ সামলাইতে পারে না, জিব্বা দিয়ে লুল পড়ে, লুল দে দে দে, নামাজ পড়লে আল্লাহ মাফ করে, আল্লাহ না কইছে নামাজ পড়লে মাফ হয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ ঠিক আছে, সুদও ঠিক আছে, নামাজ ঠিক আছে, ঘুষও ঠিক আছে, নামাজ ঠিক আছে, বিচারের সময় ঘুষ নেওয়া ঠিক আছে। তোমার এই নামাজ অন্তত তোমার কাছে দাম থাকলেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে 4 পয়সার দাম নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আগেই বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যদি চাও যে তোমার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করুন, তোমার খাবারটাকে হালাল করো। হালাল খেতে দেরি হবে, তোমার জন্য আরশে আজিমের দরজা 24 ঘন্টা খোলা। এই কারণে সম্মানিত বন্ধুগণ, এই অল্প কিছুদিন আপনি চিন্তা করছেন যা কামাই করি না, হজ করে ফেলবো, চিল্লায় চলে যাব, 3 চিল্লার সাথী হয়ে যাব, মসজিদ মাদ্রাসাকে দান করে ফেলবো, এই তো সমানে সমান হয়ে গেল। না না, এত সহজ না। আপনি কার জন্য করবেন? বলো আমার ছেলে মেয়ের জন্য, আমার 14 গোষ্ঠী যেন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে যেন খাইতে পারে, এরকম বন্দোবস্ত করে যাচ্ছি। এই চিন্তা যদি করেন ভাই, মস্ত বড় ভুল আপনার জীবনে, সবচেয়ে বড় ভুল। এর কারণ হচ্ছে এই, আপনি তো হঠাৎ করে মারা যাবেন। আপনার হায়াত সর্বোচ্চ 2 বছর আছে, 5 বছর আছে, 10 বছর আছে, হঠাৎ করে আপনি শুয়ে যাবেন। এই সম্পদগুলো কার জন্য রেখে গেলেন? আপনার ছেলে আপনার পাপের ভাগ কেউ নিবে না। আপনি যে সুদ খাইতে 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 যেই প্যালেস, যেই রাজ্য নির্মাণ করেছেন, যেই অর্থ জমাইছেন, এই অর্থের ভাগ, এই পাপের প্রায়শ্চিত্ত আপনার সন্তানের কেউ নিবে না। যা বহন করতে সব আপনার। তাহলে কেন আপনি আপনার এই পাপের ভাগ আপনি কেন নিজে নিবেন? অল্প খান, অল্প জমান, অনেক তৃপ্তি। যাকে আপনি এই সমাজের গরিব মানুষ মনে করতেছেন এই লোকটা অসুখী, না, এই লোকটা অনেক সুখী। শুনতেছেন কথা? যে এই লোকটাকে লেবাসে, সুরতে, বাড়ি ঘরে, এই সমাজের সবচাইতে গুরুত্বহীন ব্যক্তি মনে করতেছেন আপনি। মনে করতেছেন একটা টিনের চালে পানি পড়ে, ভালো একটা পাঞ্জাবি পরতে পারে না, ভালো একটা রুমে একটা চেয়ার নাই তার ঘরে, এই লোকটাকে মনে হইতেছে আপনার অসুখী। না, এই লোকটা অনেক সুখী। এই লোক নামাজ পড়ে 4টা ডাল ভাত খেয়েও যথেষ্ট পরিমাণে সে সুখী। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকারের হারাম উপার্জন থেকে, হারাম অর্থ থেকে, অবৈধ উপার্জন থেকে আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দান করুক। সকলে পড়ছি আমিন। এখন আমরা শুনবো আজকে আশুরার রোজার অর্থাৎ আশুরার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান, রমজান শরীফের পরে যত রোজা আছে, রমজানের পরে আরো রোজা আছে না? শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, জিলহজের রোজা আছে, প্রত্যেক মাসের 3 দিনের রোজা আছে। রাসূল বলেছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম,
রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। যারা নফল রোজা রাখতে চান, নফল রোজায় অভ্যস্ত, তারা এই অফারটা আপনি লুফে নেবেন। রাসূল বলেছেন, আফদলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। তারপরে বলা হচ্ছে ওয়া আফদলুস সালাত বা'দাল ফরিদা, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে সলাতুল লাইল, মানে তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে যত নামাজ আছে, সুন্নত নামাজ বলেন, আওয়াবিনের নামাজ বলেন, ইশরাকের নামাজ বলেন, চাশতের নামাজ বলেন, দুহার নামাজ বলেন, যত নামাজ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুস সালাতি বা'দাল ফরিদা সলাতুল লাইল। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজ। আর রমজানের ফরজ রোজার পরে শ্রেষ্ঠ রোজা কোন রোজা? মুহররমের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ কখনো ছাড়েন নাই। এক নাম্বার হচ্ছে সিয়ামু আশুরা, আশুরার রোজা, ওয়াল আশরি, দুই নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে 9 দিনের রোজা, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের রোজা, ওয়া রাকআতানি ক্বাবলাল ফাজরি, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত। এই 4টা কাজ রাসূল কখনো ছাড়েন নাই। এবার আসুন আশুরার রোজা, এই রোজা রাখলে আমাদের কি হবে, ফায়দা কি? প্রত্যেকটা ইবাদতের, প্রত্যেকটা তাসবির, প্রত্যেকটা বন্দেগীর ফায়দা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহ, যে আশুরার একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আশুরার রোজাটা হচ্ছে আগামী বুধবার, অর্থাৎ 17ই জুলাই, আগামী 17ই জুলাই রোজ বুধবার হচ্ছে আশুরার রোজা। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলতেছেন, কয়েকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিনকে তো ইহুদিরাও খ্রিস্টানেরাও সম্মান করে, তারাও রোজা রাখে, তারাও একটা রোজা রাখে, আমরাও একটা রোজা রাখি, তো মিল হয়ে গেল, তাদের সাথে সাদৃশ্য হয়ে গেল। এবার রাসূল বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল, যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু পরবর্তী বছর আর রাসূল দুনিয়াতে থাকেন নাই, হুজুরের ওফাত হয়ে গেছে। এই কারণে যারা চান রোজা রাখতে, 2টা রোজা রাখা উত্তম, 9-10, অর্থাৎ মুহররমের 9-10, এই 2 দিন রোজা রাখা উত্তম। আর যারা 2টা না পারবেন না, অন্তত একটা রোজা রাখবেন, সেটা হচ্ছে 10 তারিখের রোজা। আর যারা বলবেন আমি রাখবই না মিয়া, না রাখলেই কোনো গুনাহ নাই, কিন্তু যে রাখবে তার জন্য 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? এটা হচ্ছে যারা 9 তারিখ রোজা রাখতে চান তারা মঙ্গলবারে রাখবেন, আগামী মঙ্গলবার 9 তারিখ, বুধবার 10 তারিখ, 9-10 মঙ্গল বুধ। আর যারা একটা রাখবেন তারা শুধু বুধবারে রাখবেন। আর বিগত বছরগুলোর মতো এই বছরও ইনশাআল্লাহ আমরা আগামী আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখ বুধবার বাদ ইসাপুরা কেন্দ্রীয় জামে মসজিদে আশুরার ফজিলত, মাহাত্ম্য এবং তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা করব, দোয়া মাহফিল করব। আপনাদের সকলকে দাওয়াত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সকলে পড়ছি আমিন।